এই যে তোমার ভাত, আমি তরকারি নিয়ে আসি। সোনিয়া, কি চলতেছে এখানে? এই চাকরের সাহসই কিভাবে আমাদের খাবার টেবিলে বসে এভাবে খাবার খাবার? ভাইয়া, চাকর কি মানুষ না? তার কি এই টেবিলে বসে খাওয়ার কোনো অধিকার নেই? না, অধিকার নাই। একটা চাকর আমাদের টেবিলে বসে খাবার খাওয়ার অধিকার কখনোই রাখে না। মা, বাবা, কোথায় তোমরা? এদিকে এসো। দেখো এখানে চাকরের বাচ্চা কি করছে। মা, দেখেন না। এই কি হয়েছে কি? কি হয়েছে? এত জোরে জোরে ডাকছিস কেন? দেখো এখানে কি করছে এই চাকরের বাচ্চা। চাকর এইখানে আমাদের খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। তুই আমাদের ডাইনিং টেবিলের কাছে কি করিস? সোনিয়া, সামান্য একটা বাড়ির চাকরকে তুই টেবিলে এনে খাওয়ানোর কিভাবে সাহস করলি? মা থামো, কি সব বলছো? সে বাড়ি চাকর হতে পারে, কিন্তু সেও মানুষ। আর প্রতিদিন আমরা ভালো মন্দ খাবার খাই, টেবিলে বসে খাবার খাই। আর সবুজ ভাই কি করে? আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো গামলায় নিয়ে ফ্লোরে বসে খায়। মামা, আমার অনেক ভুল হয়ে গেছে। ওই আপা আমার টেবিলে বসে খাইতে কইছিল, তো কোনোদিন টেবিলে বসে খাই নাই, তাই লোভ হয়ে গেছিল, তাই একটু বসে খাইতেছিল। খুব লোভ হয়েছে তোর না? এই বাড়িতে কিসের জন্য পয়লা রেছিস তাকে আমি বুঝি না। কিরে, তুই এখন এখানে দাঁড়ায় আসিস কেন? যা যা, কই যাচ্ছে এখান থেকে। আর কোনোদিন যেন তোরা আমি এই ডাইনিং টেবিলের আশেপাশে না দেখি। সোনিয়া,